বিজনেস করতে পারবেন না। পিক্সেল এমন একটা জিনিস, পিক্সেল মূলত আপনার ওয়েবসাইটে যত সেল আছে সেগুলোকে ট্র্যাক করে, হ্যাঁ, ট্র্যাক করে আপনার কত ডলারের সেল আসতেছে, কতটা ভিজিটার আপনার ওয়েবসাইটে আসছে, কে কী করতেছে আপনার ওয়েবসাইটে আসার পর বা আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করার পর, এই পিক্সেল এই ডাটাগুলো ট্র্যাক করে আপনার কাছে মূলত পৌঁছাই দেবে, হ্যাঁ। পরবর্তীতে আপনি সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন, হ্যাঁ। তো পিক্সেলের অনেক মজা আছে, বা পিক্সেলের মানে অনেক বিষয় আছে যেগুলো আসলে যারা মেসেজ অ্যাড রান করে বা নর্মাল অ্যাড রান করে তারা আসলে ওইগুলো মজাগুলো পায় না, হ্যাঁ। তো পিক্সেল সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়েবসাইটে অ্যাড রান করতে চান বা সেল জেনারেট করতে চান ওয়েবসাইট দিয়ে, সেক্ষেত্রে আপনাকে মাস্ট মানে পিক্সেল সেটআপ করতেই হবে, আদারওয়াইজ আপনি মানে বিজনেস করতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। তো এই পিক্সেল সেটআপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো যারা আসলে আমাদের ল্যান্ডিং পেজ ক্লাসটা রেগুলারলি করেছেন বা করতেছেন বা প্র্যাকটিস করতেছেন, তারা জাস্ট আজকের ক্লাসটা দেখে দেখে সুন্দর করে ইয়াটা হচ্ছে কি বলে রেডি করে নেবেন, হ্যাঁ। তো আমরা আগে কিছু কাজ করি আমাদের ল্যান্ডিং পেজে। আমরা অনেকগুলো বিষয়বস্তু আসলে ল্যান্ডিং পেজে আমার দেখানো হয়নি বা কোনোভাবে মিসিং হয়েছে, হ্যাঁ। তো ওই ব্যাপারগুলো আগে আমি হচ্ছে দিকে আপনাদেরকে দেখাই দিই। তো আচ্ছা, আমি চেক আউট পেজে চলে যাচ্ছি, হ্যাঁ। আমাদের কিছু কিছু জিনিস এক্সট্রা দেখানোর দরকার, না দেখালেও কোনো প্রবলেম না। আপনারা যখন একদম বেসিকভাবে কাজ শুরু করে দিবেন বা ডিজাইন করা শিখছেন, তখন অটোমেটিক্যালি ওই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হচ্ছে মানে হয়ে যাচ্ছে শেখা, হ্যাঁ। ব্যাপার হচ্ছে এইটা। তো ও আচ্ছা, স্ক্রিন আমি দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? ওকে। তো আমাদের ল্যান্ডিং পেজের কয়েকটা জিনিস এখানে আমাদের দেখানো হয়নি। এখানে তো অনেক অপশন আছে, হাজার হাজার অপশন আছে। আমরা তো প্রত্যেকটা অপশনের কাজ মানে করে শেষ করতে পারবো না, ব্যাপারটা এরকম, হ্যাঁ। আর প্রত্যেকটা অপশনের কাজ আমাদের দরকারও নাই। তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ অপশন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনার কন্টেইনার, হ্যাঁ। কন্টেইনারের কাজটা একটু দেখতে পারলে ভালো হয়। কন্টেইনারটা মেনলি আপনার হচ্ছে হেডিংয়ের মতো একটা অপশন, কিন্তু কন্টেইনারটা হচ্ছে একটা চার কোনাটা মানে ঘরের মতো। এখানে আপনি চাইলে কন্টেইনারের মধ্যে আবার বিভিন্ন কিছু আপনি অ্যাড করতে পারবেন, হ্যাঁ। কন্টেইনার হচ্ছে এরকম, এই যে দেখেন এখানে আমি কন্টেইনার কিন্তু দিলাম, দিয়ে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, এখানে যদি চাই যে না আমি এখানে ইমেজ দিব এটার মধ্যে, বা কন্টেইনারের কিছু কাজ মানে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চেঞ্জ করে দিব, বা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপে আসার পর আমি যদি চাই যে না কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেব, এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড। অনেক সময় অনেক ল্যান্ডিং পেজে দেখবেন এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, হ্যাঁ। এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে তারপরে হচ্ছে মূলত আপনার ওর উপরে লেখালেখি করে, হ্যাঁ। তো দেখেন আমরা কন্টেনারটা ক্রিয়েট করার পর এখানে যদি প্লাসে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি মনে করি যে না এখানে আমরা হচ্ছে এই যে গ্রিড দিয়ে দেবো, দেখেন চারটা এখানে কিন্তু গ্রিড দিয়ে আমরা কি করলাম, এখানে আমি চাইলে কিন্তু এখন আপনার ছবি অ্যাড করতে পারবো চার পাঁচটা, বাটন অ্যাড করতে পারবো চার পাঁচটা। দেখেন এখানে আমরা কলাম যদি বাড়াই দিই, দুইটা কলাম, এখানে রো যদি আমরা দিয়ে দিই চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ। দেখেন এরকম করে কিন্তু আমি দিয়ে দিতে পারতেছি, হ্যাঁ। তারপরে এই যে গ্যাপ, গ্যাপ কতটুক দিব, এরকম আপনার হচ্ছে মানে বিভিন্ন অপশন এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো এই কন্টেনারের মধ্যে থেকে, হ্যাঁ। আমরা এই যে কতটুকু ওয়াইড দিব সেটা দিয়ে দিতে পারবো, এরকম বিভিন্ন অপশন কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারতেছি। কতটুকু হাইট দিব সেটাও অ্যাড করে দিতে পারতেছি, হ্যাঁ। তো এইটা হচ্ছে মেইনলি আপনার এই যে বক্সড করে দিলাম এখান থেকে। এখন আমরা কিন্তু যদি চাই যে না আমরা একটা এই কন্টেনারের মধ্যে একটা জায়গায় ছবি অ্যাড করব, একটা জায়গায় লেখা অ্যাড করব, একটা জায়গায় ভিডিও অ্যাড করব, সেগুলো কিন্তু পারবো, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, দেখেন প্লাসে ক্লিক করে যদি এখানে আমি একটা ইমেজ দিতে চাই, এই যে ইমেজ কিন্তু দিতে পারতেছি। আমার ধরেন একসাথে 10টা প্রোডাক্ট দেখানোর ইচ্ছা, সেক্ষেত্রে কী করলাম, আমরা কন্টেনারে ক্লিক করে এখান থেকে আমরা আবার আর একটা ইমেজ দিয়ে এখানে সিলেক্ট করে এই দেখেন কন্টেনারের কাজই মূলত এটা আপনার মানে আপনি হচ্ছে এই যে ইমেজ এখানে দিলাম, দিয়ে শুধু ইমেজ না, আমি যদি চাই এখানে আপনার যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবো, হ্যাঁ। শুধু ইমেজ না,
ইমেজ জাস্ট আমি আপনাদেরকে শো পারপোজ দেখাচ্ছি। এখানে যদি প্লাসে ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখানে আপনার আইকন লিস্ট, টেক্সট এডিটর, বাটন, স্পেসার, যে কোনো একটা কিছু আমি দিতে পারি। এখানে দেখুন টেক্সট এডিটর দিলাম। টেক্সট এডিটর দিয়ে এখানে আমি জাস্ট আপনার হচ্ছে কিছু একটা লিখে দিলাম আর কি। হ্যাঁ, এটা কালো কালার আছে, এটা আমি যদি হোয়াইট করে দিই, ধরেন আমি লিখলাম যে বেস্ট কোয়ালিটি ডেনিম প্যান্ট। এটা জাস্ট আমরা শো পারপোজ লিখতেছি। হ্যাঁ, এরকম আপনার মনে করেন যে আমি বিভিন্ন কথা এখানে লিখে দিলাম। টাইপোগ্রাফিতে আসলাম, এসে আমরা এখানে এটা ফ্যামিলি থেকে হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করে দিলাম। হিন্দ শিলিগুড়ি দিয়ে দিলাম। নর্মাল থেকে এখানে সেমি ডাবল দিয়ে দিলাম। মাঝখানে দিয়ে দিতে পারি, এখানে যে কোনো একটা দিয়ে দিতে পারি। টেক্সট কালার, এই যেখানে এসে আমরা হোয়াইট দিয়ে দিলাম। তারপরে টাইপোগ্রাফি সাইজ এরকম বড় দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কন্টেইনারের মূলত কাজ কি সেটা দেখেন। হ্যাঁ, কন্টেইনারের কাজই হচ্ছে এটা। হ্যাঁ, যে আপনি চাইলে এর মধ্যে আবার বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন। আমরা যদি এইটা ডিলিট করে দিই, এখানে দেখেন আমি চাইলে কিন্তু এই যে বাটন নিয়ে এসে বসাইতে পারতেছি। আমরা এখান থেকে একটা বাটন কপি করি, অর্ডার নাও বাটন কপি করে পেস্ট করি। দেখেন এখানে বাটনও কিন্তু অ্যাড করে দিতে পারলাম। এখানে আমরা এটাকে আমরা যদি চাই যে না, এটাকে আমরা বাটন না দিয়ে অন্য কিছু দিব, সেটাও দিতে পারবো, নো প্রবলেম। এই যে বাটনটাকে আমরা মিডিলে নিয়ে যাব প্যাডিং করে। হ্যাঁ, এখান থেকে আমরা মিডিলে নিয়ে যেতে পারবো, এরকম বিভিন্ন কাজ করতে পারবো। এইটা হচ্ছে বেসিক্যালি কন্টেইনারের কাজ। কন্টেইনার মূলত একটা মানে একটা আলাদা একটা ঘর, এই ঘরের মধ্যে আপনি আবার চাইলে এরকম নতুন অনেক কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো কন্টেইনার মূলত এইটা। হ্যাঁ, তো কন্টেইনারের কাজটা একটু দেখানোর দরকার ছিল আপনাদেরকে, আমি সেটা দেখাই দিলাম। কন্টেইনারটা একটু শিখবেন আপনারা ভালো করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, আপনাদের জন্য। এই যে দেখেন মোবাইলে কিন্তু আবার কন্টেইনার একটু অন্যভাবে ভিউ হচ্ছে কন্টেইনারটা। এটা আবার এখানে মোবাইলেরটা একটু আলাদাভাবে দেখা যেতে পারে। এটা একটু আমরা যদি ঠিক করে নিতে পারি তাহলে আবার হয়তো বা ঠিক হবে বা কাজ হবে। এখানে আমরা এই যে হাইট টাইটগুলো ঠিক করে নিতে পারি হয়তো বা, এখানে কলাম টলামগুলো ঠিক করে নিতে পারি। তবে মোবাইল আর কম্পিউটারের ভিজিবিলিটি হালকা একটু চেঞ্জ থাকবে সবসময়, ঠিক আছে? তো এই জন্য আপনারা হচ্ছে এই মানে কন্টেইনারের কাজটা শিখবেন। আমি আপনাদেরকে যতটুকু দেখানোর তো দেখাই দিছি, আপনারা জাস্ট খালি এখন কী করবেন, প্র্যাকটিস করবেন, নতুন নতুন টুলসকে নতুন নতুনভাবে শেখার চেষ্টা করবেন, নতুন নতুন টুলসকে নতুন নতুনভাবে ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের স্কিলটা ইনশাল্লাহ অনেক বাড়বে। হ্যাঁ, তো কন্টেইনারটা শেখা আমাদের খুবই জরুরি ছিল। কন্টেইনারটা আমরা বুঝতে পারলাম কী জিনিস এটা। এটার মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবো, মানে নতুন একটা ল্যান্ডিং পেজই আমরা ওই কন্টেইনারের মধ্যে বানাইতে পারবো আর কি, এরকম সিস্টেম। হ্যাঁ, এখানে আমরা চাইলে ভিডিও অ্যাড করতে পারি। আমরা যদি এখানে ডিলিট করি, দেখেন ডিলিট করে দিলাম, আমার দরকার ভিডিও অ্যাড করা, তাহলে আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিতে পারি, নো প্রবলেম। এখানে ইউটিউবের একটা লিঙ্ক নিয়ে এসে বসাই দিলে ভিডিও কিন্তু প্লে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কন্টেইনারের কাজই এটা যে আপনার আলাদা একটা ঘর বানিয়ে দেবে, ঘরের মধ্যে আপনি যা ইচ্ছা করলেন আর কি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন কন্টেইনারের কাজটা। আপনারা একটু কষ্ট করে কন্টেইনারের কাজটার উপর একটু মানে ফোকাস বেশি দিবেন, তাহলে আপনারা ভালো ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এটা আমি আমার মনে ছিল না দেখাতে, যে কারণে আমি দেখাতে পারি নাই। চলেন আমরা এবার দেখি কিভাবে আমরা যে ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম বা ল্যান্ডিং পেজ যে রেডি করলাম, আমাদের তো এই ল্যান্ডিং পেজ দিয়ে সেল জেনারেট করতে হবে আলটিমেটলি, না হলে আমাদের এই ল্যান্ডিং পেজের তো কোনো কাজ নাই। হ্যাঁ, তো এই ল্যান্ডিং পেজে সেল জেনারেট করতে হলে আমাদের প্রথম কাজই হচ্ছে আপনার এখানে একটা পিক্সেল সেট আপ করে না। হ্যাঁ, তো পিক্সেল 2-3 ভাবে অ্যাড করা যায় আমাদের মানে হচ্ছে ওয়েবসাইটে। যদি আমরা ওয়েবসাইটে মাধ্যমে অর্ডার নেই, মানে যেটা আর কি আমরা প্রোডাক্টের লিঙ্ক ডিরেক্ট দিয়ে আমি যেরকম একটা ওয়েবসাইট দেখাইছিলাম সেইভাবে নিই, তাহলে ওইটা আলাদা প্রসেস। আর আমরা যদি শুধুমাত্র এই কার্ট ফ্লোর মাধ্যমে অর্থাৎ ল্যান্ডিং পেজ দিয়ে হচ্ছে সেল নিই। ও আরেকটা ব্যাপার দেখেন, মজার ব্যাপার, আমরা দেখেন যদি সিঙ্গেল প্রোডাক্ট সেল করি, দেখেন এইখানে দেখেন এই যে আমাদের এইটা কিন্তু একটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এখানে আমাদের এই যে ডেস্কটপেরটা ঠিক করা হয়নি, যে কারণে এরকমভাবে শো হচ্ছে।
তো এটা যেহেতু একটা ল্যান্ডিং পেজ, তাহলে আমরা কি করব, এই ল্যান্ডিং পেজটাকে যদি চাই যে আমাদের ওয়েবসাইটে একটাই প্রোডাক্ট, অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ, আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব না বা আমার অন্য কোনো প্রোডাক্ট দরকার নাই, তাহলে কি করব, আমরা এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করব, করে আপনার এখানে চলে আসবো সেটিংসে, সেটিংস থেকে রিডিং অথবা রাইটিং, যত সব রিডিং, হ্যাঁ রিডিংয়ে এসে এই যেখান থেকে দেখেন লেখা আছে লেটেস্ট পোস্ট, আর এখানে এই স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজ আসার পরে যে হোম পেজে এসে দেখেন এখানে কিন্তু আমরা চাইলে চেক আউট অ্যাড করতে পারতেছি, যে কার্ট ফ্লো চেক আউট। হ্যাঁ, এখন আমাদের ওইটা কার্ট ফ্লো কত সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে খালি, তাহলে হয়ে যাবে যে হ্যাঁ আমরা এখানে কার্ট ফ্লোতে এটাকে চেক আউট করতেছি, সরি চেক আউট বলতেছি কেন, এই কার্ট ফ্লোটা জাস্ট আমরা হচ্ছে অ্যাড করতেছি। হ্যাঁ, এই জন্য এখান থেকে জাস্ট রিডিং অপশন থেকে ওই পেজটা আমরা সিলেক্ট করে নেব। আচ্ছা, এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। তারপরে সেভ চেঞ্জ, আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটা করব। তার মানে কি হলো, আমার ওয়েবসাইটই আপনার হচ্ছে, আমাদের ওয়েবসাইটই আপনার ল্যান্ডিং পেজ হয়ে গেল, ল্যান্ডিং পেজটা আমাদের ওয়েবসাইট হয়ে গেল। যে এখন কেউ ওয়েবসাইটে ভিজিট করলে আমার চাইলে এখান থেকে ডিরেক্ট কিন্তু প্রোডাক্ট কিনতে পারবে, জাস্ট এই www.fxfashionbd লিখে সার্চ করলে এরকম কিন্তু আমাকে হচ্ছে মানে দেখতে পাবে আমার ওয়েবসাইট। যদি আমি সিঙ্গেল প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে এরকম দিয়ে রাখলে ভালো লাগলো দেখতে, আমার তো আর হাবিজাবি প্রোডাক্ট নেই, আমি একটাই প্রোডাক্ট রাখলাম, একটাকে হচ্ছে এভাবে সেল দিলাম। হ্যাঁ, আর যদি আপনি হচ্ছে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, যখন প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে হবে তখন জাস্ট খালি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে, যদি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আর যদি মনে হয় যে ডুয়েল প্রোডাক্ট বা 4-5টা রকমের প্রোডাক্ট, তাহলে এরকম দরকার নেই, তাহলে এখান থেকে যে প্রোডাক্ট ছিল ওই কী যেন ছিল একটা পেজ, সেই পেজটাই দিয়ে রাখতে হবে, ঝামেলা শেষ। এই যে শো ইউর লেটেস্ট পেজ, সেভ। আর যখন আমাদের ডাবল বা এক্সট্রা প্রোডাক্ট থাকবে তখন আমাদের এই যে হারাই গেছে। হ্যাঁ, এখন আমাদের এই অপশন চলে আসছে। 3-4 রকমের প্রোডাক্ট থাকলে আমরা মানে ল্যান্ডিং পেজের মাধ্যমেই হচ্ছে কাজ করব, আর যদি সিঙ্গেল প্রোডাক্ট থাকে তাহলে আমরা এই হোম পেজে ওই লিঙ্কটা ল্যান্ডিং পেজে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তাহলে এই দুইটা কাজ আমাদের দেখানো বাকি ছিল, সেটাও দেখাই দিলাম আপনাদেরকে। চলেন এবার আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনটা আগে দেখি কি অবস্থা। এই সরি হচ্ছে পিক্সেল সেটআপটা। পিক্সেল সেটআপের জন্য এখানে দেখেন আমাদের ফেসবুকে আসতে হবে, ফেসবুকে এসে বিজনেস সুইট লিখে সার্চ করলেই চলে আসবে এই অপশনটা। আপনার ফেসবুকে গিয়ে জাস্ট লিখবেন বিজনেস সুইট মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে এই যে আপনার এরকম অপশন চলে আসবে। তো এইটার মধ্যে যাওয়ার পর এখানে আপনার এই সাইডে অনেক অপশন আছে। হ্যাঁ, এই সাইডে অল টুলস থেকে অনেক অপশন পাবেন আপনি, অথবা শুধু বিজনেস ম্যানেজার লিখে যদি সার্চ করেন তাও কিন্তু আপনি এই অপশনটা পাবেন, এই অপশনটা চলে আসতে পারবেন। এই অপশনে আসার পর যেটা করবেন সেটা হচ্ছে যে নিচের দিকে লেখাতে আছে দেখবেন যে ডাটা সোর্সে আসলে নিচে আরেকটা অপশন পাবেন ক্যাটালগসের নিচে ডাটা সেট অ্যান্ড পিক্সেলস অপশনে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এইখানে তো আপনার কোনো পিক্সেল সেট আপ নাই, অতএব আপনার অপশনটা একটু অন্যরকম আসতে পারে, আপনারটা একটু ভিন্ন আসতে পারে। হ্যাঁ, তো এখানে কি করবেন, আপনার যদি কোনো পিক্সেল নাই আসে তাহলে যেখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি হচ্ছে ক্রিয়েট নিউ ডাটা সেটে ক্লিক করবেন। এই ডাটা সেটে ক্লিক করে জাস্ট এখান থেকে আসার পরে অ্যাডে ক্লিক করবেন, করে যে নিউ ডাটা সেটে এসে পিক্সেলের নাম দিবেন। এখন পিক্সেলের নাম কি দিবেন, পিক্সেলের নাম দিতে হবে হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড একটা নাম, অর্থাৎ আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করেন বা কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটা। তো পিক্সেল বেসিক্যালি আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট, একটা মানুষের বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে, বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে, সেই অনুযায়ী নাম দিলে কি হয় এটা সুবিধা হয়, কারণ একজনের পিক্সেল অনেক দরকার হতে পারে, 5-7টা পিক্সেল দরকার হতে পারে বিভিন্ন সময় ট্র্যাকিংয়ের জন্য, আলাদা আলাদা পিক্সেল দেখা যায়। আমার যেমনি দেখেন এখানে 1 2 3 4 5 6-7টা পিক্সেল আর কি। হ্যাঁ, তো এরকম পিক্সেলের আলাদা আলাদা একটা নাম দিয়ে দিবেন যাতে আপনাদের মানে মনে থাকে বা একটা সুবিধা হয়, ঠিক আছে, রিমেম্বার করতে। তো এখানে এসে জাস্ট আপনি যখন এখানে এই যে ক্রিয়েট নিউ ডাটা সেটে ক্লিক করে একটা পিক্সেল ক্রিয়েট করবেন,
তখন এখানে আপনার একটা পিক্সেলের এই যে আইডি পাবেন, এই যে এরকম একটা আইডি পাবেন, হ্যাঁ। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক পিক্সেল সেটআপ, একদমই বেসিক পিক্সেল সেটআপ। এই কনভার্সন এপিআই সেট করতে হয়, আরও অনেকগুলো কাজ আছে। তো আপনাদের মোটামুটি এই পিক্সেল ক্রিয়েট করার পর মানে ল্যান্ডিং পেজ দিয়ে অর্ডার নেওয়ার ক্ষেত্রে এই পিক্সেলের নাম টুকু হলেই হবে, যে পিক্সেলের নাম আইডিটুকু হলেই হবে। আইডিটুকু নিয়ে চলে যাবেন হচ্ছে আপনার কার্ট ফ্লোর মধ্যে, আমি তো কার্ট ফ্লোর মধ্যে আসি। এরপরে এখানে আপনি চলে যাবেন হচ্ছে এই যে সেটিংস আইকন আছে, দেখেন সেটিংস উপরে, এই যে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন ইন্টিগ্রেশন বলে একটা লেখা আছে, এই যে ইন্টিগ্রেশনে আসলে দেখেন এখানে ফেসবুক পিক্সেল বলে একটা অপশন আছে। তারপরে এখানে গুগল অ্যানালিটিক্স পিক্সেল, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স পিক্সেল বা এগুলো হচ্ছে গুগলের জন্য মনে হয় আলাদা করে, বা সার্ভার সাইড ট্র্যাক করলে তখন এগুলো লাগে। তো আপনি যেহেতু বেসিক বিজনেস স্টার্ট করতেছেন, আপনার এখন জাস্ট নর্মালি এই পিক্সেল সেট আপ করলেই হবে। তো আপনি এখানে অ্যানাবল ফর কার্ট ফ্লো পেজেস এখানে আসলেন, আসার পর এই পিক্সেল আইডিটা এখানে পেস্ট করে দেবেন। আমি আবারও বলছি, পিক্সেল সেট আপ কিন্তু 2-3 ধরনের হয়, হ্যাঁ। অনেক পিক্সেলিও সাইট নামে একটা প্লাগইন আছে, সেটা দিয়ে করে। তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ দিয়ে অর্ডার নিব, আমাদের হচ্ছে এইখানেই ইজিলি করা যাবে। এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে একটা অপশন দেখেন যে অ্যানাবল ফর হোল সাইট। আপনার যখন মানে সাইটটা একদম কমপ্লিট থাকবে, ল্যান্ডিং পেজ দিয়ে আপনি অর্ডার নেবেন না, শুধু প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্ট অ্যাড থাকবে সেখান থেকে আপনি হচ্ছে মানে ফুল ওয়েবসাইটটাকে আপনি ট্র্যাকিংয়ের মধ্যে আনতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যে হোল ওয়েবসাইটটা অন করে দিতে পারেন, হ্যাঁ। আর যদি আপনি না চান, আপনি সিঙ্গেল প্রোডাক্টে শুধুমাত্র অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটা অ্যানাবল করে এইখানে এসে পিক্সেল আইডিটা পেস্ট করবেন। তো এইখানে পিক্সেল আইডিটা পেস্ট করার পর নিচে দেখেন কিছু অপশন আছে, একটা হচ্ছে ভিউ কন্টেন্ট, একটা হচ্ছে ইনিশিয়েট চেকআউট, অ্যাড পেমেন্ট ইনফো, পারচেস কমপ্লিট, হ্যাঁ। এরকম দেখেন অপশন দেওয়া আছে। তো ভিউ কন্টেন্ট কি, ধরেন আপনার ল্যান্ডিং পেজ কেউ ভিজিট করলো একবার, মানে ঢুকলো ভিতরে, সেটাই হচ্ছে ভিউ কন্টেন্ট হয়ে যায়। তো এইগুলো কিন্তু জরুরি এগুলো, হ্যাঁ, কারণ এগুলো দিয়ে আপনি পরবর্তীতে রিটার্গেট করতে পারবেন বা কাস্টমারের আগের রিপিট কাস্টমারকে লোভ দেখাইতে পারবেন, হ্যাঁ। এটা খুবই মজার একটা সিস্টেম। তারপরে আপনি এখানে হচ্ছে যে ইনিশিয়েট চেকআউট বলে একটা লেখা আছে। ইনিশিয়েট চেকআউট হচ্ছে যারা প্রোডাক্ট কেনার জন্য একদম নিচ পর্যন্ত চলে গেছে, হ্যাঁ, তাদের জন্য এই ইনিশিয়েট চেকআউট অপশনটা। আপনি দেখতে পাবেন যে কে কতজন মানুষ প্রোডাক্ট কেনার জন্য নিচের দিকে চলে গেছে, হ্যাঁ। তারপরে এখানে দেখেন অ্যাড পেমেন্ট ইনফো অপশনটা আমাদের খুব বেশি জরুরি হয় না। তারপরে আমরা মানে যারা কার্ড অ্যাড করে বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট করার জন্য, সেক্ষেত্রে এই কার্ড মানে অ্যাড পেমেন্ট অপশনটা। তারপরে পারচেস কমপ্লিট, এখন কেউ যদি সাকসেসফুলি অর্ডার কমপ্লিট করে ফেলে, ধরেন ওই লোক আমাদের প্রোডাক্টটা কিনে ফেলছে, হ্যাঁ, আমাদের ওই যে ল্যান্ডিং পেজের যে শেষের দিকে যে থ্যাংক ইউ পেজটা আছে, তো ওই থ্যাংক ইউ পেজটাতে বেসিক্যালি আমাদের যখন চলে যাবে কাস্টমার, তখন কিন্তু এই পারচেস কমপ্লিটেড এই অপশনটা চলে আসবে, হ্যাঁ। এই পারচেস কমপ্লিটেড এই অপশনটা মানে তখন ট্র্যাক হবে। এখন এইটা করার কারণ কি? এটা করার কারণ হলো, আপনি যখন এইগুলা অ্যানাবল করে রাখবেন এবং আপনি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এগুলোকে সেট আপ করে রাখবেন, তখন আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ফেসবুক ট্র্যাক করবে। যেমন ভিউ কন্টেন্ট, এই একটা মানুষ প্রতিদিন এই কন্টেন্টটা ভিজিট করতেছে, দেখতেছে, তার মানে এর তো অবশ্যই আগ্রহ আছে। তাহলে কি করব, এর কাছে ফেসবুক বারবার অ্যাড পাঠাতে থাকবে। তারপর ইনিশিয়েট চেকআউটে তো অনেক ভালো কাস্টমারে অনেক নিচে চলে আসছে বা কিনতেই চলে আসছে কিন্তু কিনতে পারে নাই। তারপরে পারচেস কমপ্লিট, তাহলে তো খুবই ভালো, পারচেস কমপ্লিট মানে অলরেডি প্রোডাক্ট কিনছে। তো ওকে আমরা পরবর্তীতে আমরা আবার টেনে আনতে পারবো এই পিক্সেলের মাধ্যমে। বা যারা এই কন্টেন্ট দেখছে, ভিউ কন্টেন্ট করছে, ইনিশিয়েট চেকআউট করছে, তাদেরকে আমরা প্রতিনিয়ত ট্র্যাকিং করে নতুন নতুন অ্যাড, নতুন নতুন ক্যাম্পেইন ওনাদের কাছে পৌঁছাই দেবো। তো ওরা এক প্রকার আসলে একটা সময় বাধ্য হবে আপনার হচ্ছে নিয়ে নিতে আর কি, প্রোডাক্টটা নিয়ে নিতে, ঠিক আছে। তো পিক্সেল আইডিটা আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার পিক্সেল সেট আপটা শেষ, ঠিক আছে। পিক্সেল সেট আপ যখন শেষ, তখন আপনি কিন্তু চাইলে চেক করতে পারবেন যে আমাদের ল্যান্ডিং পেজটায় পিক্সেল সেট আপটা ঠিক আছে কিনা, হ্যাঁ। তো আমার যেহেতু পিক্সেল এখানে আমি অ্যাড করি না, এই জন্য আমি এখন দেখাতে পারছি না। তো এখন আপনি জাস্ট চেক করতে পারেন যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো
এখন আপনার এই যে ঠিকঠাক আছে কিনা দেখার জন্য এই যে মেটা পিক্সেল হেল্পার নামে একটা হচ্ছে আপনি ক্রোমের এক্সটেনশন পাবেন, হ্যাঁ, এটা ডাউনলোড করে নিতে হবে সবাইকে। ক্রোমের এক্সটেনশন স্টোরে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন এখান থেকে, যে এক্সটেনশন, তারপরে যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যাওয়ার পরে এই এক্সটেনশনটাকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। নিয়ে আপনি যখন আপনার ল্যান্ডিং পেজটা যেভাবে ভিজিট করবেন, এই যেভাবে ভিজিট করবেন, তখন দেখবেন এইখানে আপনার অটোমেটিক্যালি অনেকগুলো অপশন শো করবে, হ্যাঁ, বা পিক্সেল আইডিটা এখানে দেখা যাবে যে আপনার কত নাম্বার পিক্সেল আইডি অ্যাড করা আছে। এই যে পিক্সেল আইডিটার কথা বলছিলাম, এই যে এটা, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, পিক্সেল ঠিকঠাকভাবে আমাদের ওয়েবসাইটে অলরেডি মানে ইন্টিগ্রেশন হয়ে গেছে, হ্যাঁ। তো এই হচ্ছে মূলত সিস্টেম আমাদের ওয়েবসাইটে, মানে একটা বেসিক ওয়েবসাইটে পিক্সেল সেট আপ। এরপরে আপনার পিক্সেল ইওর সাইট প্লাগ ইন দিয়েও কিন্তু আপনার হচ্ছে এটা করা যায়, হ্যাঁ। তবে আমরা একদম কার্ড ফ্লো দিয়ে ইজিলি পিক্সেল সেট আপ করতে পারি। তো এখানে জাস্ট সহজ প্রসেস, ডাটা সেট অপশনে আসবেন, এসে ডাটা সেট অ্যান্ড পিক্সেল অপশনে আসার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করে যেখানে ক্রিয়েট নিউ ডাটা সেট, এখানে ক্লিক করে একটা নতুন মানে পিক্সেল সেট আপ করে নেবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা পিক্সেল, যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এগুলো কিন্তু প্রত্যেকটা পিক্সেল, হ্যাঁ। তো এইভাবে মূলত আমরা বেসিক উপায়ে একটা পিক্সেল সেট আপ করতে পারি আমাদের বিজনেসের জন্য। পরবর্তীতে যখন আমরা অ্যাড রান করব, তখন এই জিনিসগুলো আমাদের দরকার হবে, হ্যাঁ। এবং এগুলো সঠিকভাবে দিলেই কিন্তু শুধুমাত্র কাস্টমারকে ট্র্যাক করবে, আদারওয়াইজ আসলে ট্র্যাক করতে পারবে না, বুঝতে পারছেন? তো এই হচ্ছে প্রসেস মূলত আপনার আমাদের মানে পিক্সেল সেট আপ করার একদম সিম্পল প্রসেস। চয়ন ভাই বলেন।